সেই ছোটবেলায় দেখতাম মাকে মামার বাড়ি গেলে 2-4 দিন থেকে আবার চলে আসতো। দেখতে দেখতে কতটা সময় চলে গেল, ঠিক আমরাও এমনটাই হয়ে গেলাম। হয়তো প্রত্যেকটা মেয়েদের জীবন এমনই হয়, তাই না? তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আজকে মনটা ভীষণ খারাপ। তার কারণ কি, যে দেখো আমাদের কাপড় টাপড় গুছানো হয়ে গেছে, কারণ আমরা আজকে বিকেলে চলে যাব। তো এই আর কি, সকালবেলা ঘুমের থেকে উঠে কাপড় টাপড় গুছিয়ে নিলাম। মায়ের দিকে আমাদের জন্য খাবার রেডি করে নিল। পরোটা আছে, সবজি আছে, মিষ্টি আছে সঙ্গে। মানে মনটা কিন্তু ভীষণই খারাপ। আমাদের একা নয়, মারও ভীষণ খারাপ, কিন্তু মায় প্রকাশ করছে না। আর এদিকে ঠাম্মার মনটাও ভীষণ খারাপ, কারণ আমরা চলে যাব। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। এই সময়গুলো তো চলে গেল, কিন্তু স্মৃতিগুলো আর কি থেকে যাবে। তার জন্য ঠাম্মার সঙ্গে আমরা দুনো বোন মিলে একটু ফুর্তি করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ডুগু পাপা ওর মামায়ের চেয়ারে বসে একটু দুষ্টামি করে নিচ্ছে। আর এদিকে আমাদের ছোট্ট পাপা মোবাইল নিয়ে পুরো ব্যস্ত। আর কি জানি বলতে পারি না, বাপের বাড়ি গেলে না সময়গুলো কিভাবে কেটে যায় একদম নিজেও বলতে পারি না, অনেক জলদি চলে যায় সত্যি। তো যাই হোক, আমাদেরও মানে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো এখন আর কি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব, এই আর কি। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। শসা আছে, তিতকলা ভাজা, শাক আছে, ঠিক আছে। আবার দেখো এখানে সাজনা আছে শুটকি দিয়ে, ঠিক আছে। তারপরে এখানে আছে চিকেন, এখানে আছে পনির আলু তরকারি। আবার আরেকটা জিনিস আসছে, সেটাও তোমাদেরকে দেখাই। এই যে দেখো ডাল, আর সেটা দেখাও কাঁঠাল তরকারি। দেখেছো তো কত কিচ্ছু, কোনটা দিয়ে খাবো কোনটা দিয়ে না। আর আমাদের এই পুচকুটা এতটাই দুষ্টামি করে, ওর জন্য একদমই শান্তি নেই। তো মার সামনে কিন্তু একদমই প্রকাশ করছি না, এদিকে কিন্তু ভিতরটা ফেটে যাচ্ছে যে এখন এখানে বসে খাচ্ছি, রাত্রেবেলা হয়তো যে যার নিজের নিজের ঘরে বসে বসে খাবে। এই সময়টাই না পট করে চলে যায়, মানে কিভাবে যে চলে যায় নিজেও বলতে পারি না, এতটা খারাপ লাগে না। আর এদিকে মার মন কিন্তু ভীষণই খারাপ, আমি তো আগেই বললাম, কিন্তু মায় প্রকাশ করছে না আর কি। আর আমরাও প্রকাশ করছি না, দু বোন। তো দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেলাম। তো ডুগুর পাপা সবাইকে প্রণাম করে নিচ্ছে, এখন আমিও করে নেব। টিকেটটা পুরো ক্লিয়ার দিছে টুম্পা, একটু মারা ধরুন। ও বাবুরে ফোন করে কোমা, আমরা টিকেটটা নিয়ে বাইরে দাঁড়াবে। উপরে আছেন, উপরে। তো এখন বিকেল 4টা বাজে আর কি, আমাদের 5টার সময় গাড়ি, শতাব্দীতে যাব। তো এই আর কি ব্যাগ ট্যাগ নিয়ে একবারে বেরিয়ে পড়লাম, বাবার সঙ্গে বাজারে দেখা করব। তো আমি বেরিয়ে পড়ছিলাম, ঠাম্মা পিছন দিকের থেকে ডাকছে, মাম্পি আমার জন্য দাঁড়া। একটু বুড়া হয়েছে তো হাঁটতেও একটু কষ্ট হয়, খুব কষ্ট লাগছে, কারণ ঠাম্মা না পট করে বেমারে পড়ে যায়, কোন সময় কী হয় নিজেও বলতে পারি না। তো এইটাই আর কি, তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যাতে আমার ঠাকুমা সুস্থ থাকে, সবল থাকে। আমার মাও এখন অনেক বেমার, মানে 2 দিন পরে পরে সেই বেমার হতেই থাকে, খুব চিন্তা লাগে, কারণ মাও ঘরে যেহেতু একা থাকে। আর মা এখন আর নিজেকে আটকাতে পারলো না, কান্না শুরু করে দিল।
ঠাম্মা আইগা। তো চলো ঠাম্মার মাকে প্রণাম করে এই আর কি বেরিয়ে পড়লাম। মনটাও ভীষণ খারাপ, এখন করারও কিছু উপায় নেই, যেতে তো হবেই নিজের ঘরে, তাই না? তো এদিকে বাজারে গিয়ে বাবার সঙ্গেও দেখা করলাম, পরে আমরা স্টেশনে এসে ট্রেনে উঠে পড়লাম। উঠেই কিন্তু ডুগ্গু পাপ্পা রাদ্রিক পাপ্পা ঘুমিয়ে পড়লো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই থাক, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।